আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে 40 দিন পর্যন্ত এক হাদারে জ্বলতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে বান্দারে শুধুমাত্র প্রথম ধাক্কা দেওয়ার সাথে সাথে যে পাহাড় পর্বতগুলি তুমি সুন্দর সুন্দর দেখো, পাহাড়গুলি কিন্তু তুলার মতো উপরের দিকে উঠতে থাকবে, একটার পর একটা করে উপরের দিকে উঠতে থাকবে। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় ওয়া ইদাল বিহারু সুজ্জারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। শুধুমাত্র তিনি তাই বলেন নাই, তিনি বলে আমি সমুদ্রের তলদেশে ফাটল ধরাইয়া সমুদ্রের ভিতরে আগুন ধরাইয়া দিব। আগুন ধরানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে। বাংলাদেশ থেকে 1000 কিলোমিটার দূরে সেই ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সমুদ্রের তলদেশে সামান্যতম ফাটল ধরেছিল। ধরেন আপনারা জানেননি, ইন্দোনেশিয়ার বালি দ্বীপে একেবারে সাগরের তলদেশে সামান্য ফাটল ধরেছিল। বাংলাদেশ সহ কয়েকটা দেশ এফেক্টেড হয়েছে, ওই দেশের কয়েক লক্ষ মানুষ সুনামিতে মারা গেছে, আমরা এখনো ভিডিওতে পাই। ভারত এফেক্টেড হয়েছে, পাকিস্তান এফেক্টেড হয়েছে। শুধু কি তাই, ওই সময় আমরা দেখেছি বাংলাদেশের পুকুরের পানিগুলি পর্যন্ত উপরে চলে এসেছিল। দেখছেন আপনারা? হইছে কি হয় নাই? সামান্যতম ফাটল ধরায় দিয়েছিলেন সমুদ্রের তলদেশে। এবার বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিনের সমুদ্রের তলদেশে ফাটল ধরায়া ওই পানির ভিতরে আগুন লাগানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে কিনা ধরে বলছে? পানির ভেতর থেকে যদি নাইট্রোজেন আলাদা করে দেওয়া হয় আগুন ধরে যাবে। আমরা জানি সেই তুরস্কের ভেতরে মাঝে মধ্যে জঙ্গলের ভিতরে আগুন লেগে যায়, মাইলের পর মাইল পুড়ে যাচ্ছে সবুজ বন। কেমনে আগুন লাগে? গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন লেগে যায়, বাঁশের সাথে বাঁশের ঘর্ষণ লেগে আগুন লেগে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে কয় আল্লাহ শুধু সমুদ্রের তলদেশটাকে ফাটাইয়াই দিবেন না, সমুদ্রের তলদেশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগুন লাগায়া দিবেন। ওয়া ইযাল বিহারু ফুজ্জারাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে আমি আগুন লাগায় ক্ষান্ত হব না। ইযাস সামাউ ফাতারাত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে মায়ের পেটের বাচ্চা বের হয়ে যাবে। জমিনের ভেতরে যা আছে দস্তার খনি, সোনার খনি, রূপার খনি, গ্যাসের খনি, কয়লার খনি যা আছে সব কিছু জমিন দুপুরের দিকে উগলে দেবে। সমুদ্রের তলদেশের ভেতরে ফাটল ধরানো হবে, সমুদ্রের তলদেশে আগুন লাগায় দেওয়া হবে। আল্লাহর নবী ডাক দিয়ে কয় ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। কাওয়াকিব কাওকাবুনের জুমার। আল্লাহর নবী ডাক দিয়া কয় শুধুমাত্র জমিনের নিচে আগুন ধরাইয়া দেওয়া হবে না, আকাশকে এমন ভাবে ফাটাইয়া দেওয়া হবে গ্রহ নক্ষত্রগুলি উপর্যুপরি নিচের দিকে পড়তে থাকবে। কাওয়াকে ওই গ্রহ নক্ষত্রগুলি আমরা যা দেখি এইটা শুধু গ্রহ নক্ষত্র নয়, এগুলি এক একটা আগুনের অগ্নিকুণ্ডলী। ঠিক না? আমার সামনে যে রডটা আপনারা দেখতেছেন, এই রড, আপনি চট্টগ্রামের কোনো এক রডের কোম্পানির ভিতরে ঢোকেন, এই রডটাকে গলানো হয়েছে বাংলাদেশের তাপমাত্রায় 1538 ডিগ্রি সেলসিয়াস। 1538 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে কোনো রড, কোনো লোহা যদি ঢুকায় দেওয়া হয় সেটা মোমের মতো পানি হয়ে যাবে। ও বন্ধু, আর ওই সূর্যের ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। কথা বুঝতেছেন আপনারা? সূর্য কত দূরে আছে, অথচ এখন খালি পায়ে রাস্তায় পা দেওয়ার ক্ষমতা নাই। সারা বাংলাদেশটা পানির জন্য খাখা করতেছে, হাহা করতেছে, কিন্তু আল্লাহর নবী ডাক দিয়া বলে ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। সূর্য পৃথিবীর ভিতরে উপর্যুপরি পড়তে থাকবে, গোটা সূর্যের ভেতরে আছে আগুনের অগ্নিকুণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন নক্ষত্র বানিয়েছেন তার আলোক রশ্মি এখনো পৃথিবীর ভিতরে আসে নাই, অথচ তার গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। নাই আকাশে আছে গ্যালাক্সি, ব্ল্যাক হোল, ইউরেনাস, ধূমকেতু, বাইনারি স্টার, ক্লাস্টার আছে। ওইগুলি একের পর একটা নক্ষত্রগুলি টপ টপ করে জমিনের দিকে পড়তে থাকবে। ও বন্ধু, এই ভয়াবহতা আমাদের সামনে অপেক্ষা করার দরকারও আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এবার ডাক দিয়া বলে তোমরা শোনো,
ইসরাফিল আলাইহিস সালামকে প্রথম ফুৎকার দেওয়ার পরে 40 দিন পর্যন্ত এই কর্মযজ্ঞ চলতেই থাকবে।